আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সফর হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন অবস্থিত সাদা পাথর, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ পাথর খোয়ারি। এখন আমরা সিলেট থেকে রওনা হয়ে মালনীচড়া চা বাগানের পাশ দিয়ে এয়ারপোর্ট রোডে আছি। এটি হচ্ছে মালনীচড়া চা বাগান, সিলেট এয়ারপোর্টের পাশেই রয়েছে। আসার সময় আমরা চা বাগানের ভিতর দেখবো ইনশাল্লাহ। আমরা প্রায় সাদা পাথরের পাশে চলে আসছি। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ। এই পাহাড়গুলো দেখতে মনে হচ্ছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুলাগঞ্জের জন্য বা সাদা পাথরের জন্য এই পাহাড়টা একটা দেয়াল হিসেবে তৈরি করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সাদা পাথরে চলে আসলাম। মনে হচ্ছে এই প্রকৃতিটা মানুষের জন্য আল্লাহ কর্তৃক একটি বিশেষ নিয়ামত। কারণ এই রোদের মধ্যে, গরমের মধ্যে পানিতে হাত দিলে যে তৃপ্তি পাওয়া যায়, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি সিলেটের সাদা পাথরে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কি অপরূপ নিদর্শন সৃষ্টি, পাহাড়, ঝর্ণা। যে পাহাড় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিবাল আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন যাতে এই পৃথিবীটা টিকিয়ে থাকে, শক্ত হয়ে থাকে, পৃথিবীটা ধ্বংস না হয়ে যায়। ঝর্ণা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়ে বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহিত হবে, সুবহানাল্লাহ। আমাদের ভাই মোর্শেদে হচ্ছে দেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে। আমরা সবাই হচ্ছে দারুণাজের ছাত্র। আমরা দারুণা থেকে ওনার শেষ করেছি। ওনারা আসছেন, বারোটির মাহফিলে আসছিলেন। বারোটির মাহফিল শেষ করে ওনারা সিলেট কিছু দেখার ইচ্ছা ছিল, আমরা এখানে চলে আসছি। তাদের কিছু বলেন। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা তৈরি করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল সিরু ফিল আরদ, তোমরা জমির মধ্যে বিচরণ করো, আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো আছে এগুলো তোমরা দেখো। তো এভাবে আমাদেরকে সফর করা উচিত যে আল্লাহ তাআলার এই ধরনের নিয়ামতগুলো দেখে তার একত্ববাদতা করে আমরা যেন ইবাদতবন্দি করতে পারি, এখন তাকে যেন আমরা ভালোভাবে চিনতে পারি। সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব এনজয় করছি। এবং বিশেষ করে দরবারে আমরা ইসলামের সবার মাধ্যমে দোয়া করার সুযোগ পাইছি। অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক বড় বড় আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সোহবতে আমরা ছিলাম। এই সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন আমরা কাটাইছি। আসার পর আল্লাহ পাকের যে অনিন্দ সুন্দর এক সৌন্দর্য, যেদিকে তাকাই সেদিকে একেবারে চোখ জুড়ানো, নয়নাভিরাম, অসাধারণ এক দৃশ্য। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দিয়েছেন। মামা নামো। তুমি আমাদের বাচ্চা দিও। আসসালামু আলাইকুম। আমরা আছি ভোলাগঞ্জ। এখানে হচ্ছে ইন্ডিয়া এবং বাংলার বাজার বসেছে। এখান থেকে টিকিট দিয়ে ঢুকতে হয়, তাদের ভাই টিকিট নিচ্ছেন। আর এটা হচ্ছে বাজার, বাজারে গিয়ে দেখা করবো। ভাই এটা কিসের দাম কত ভাই? এই হচ্ছে বাজারটা। আর এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের উভয় দেশের মানুষ আছে, বিক্রেতা। বেশিরভাগই ইন্ডিয়ান মানুষ, যেহেতু বাংলাদেশের সীমানা পড়ছে, বাংলাদেশের ক্রেতা বেশি এবং ইন্ডিয়ার বিক্রেতা বেশি। দেখেন, আমরা ওই গেট দিয়ে ঢুকেছিলাম, ওইটা হচ্ছে বাংলাদেশের গেট। আর এই যে দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়ান গেট। ইন্ডিয়ান ক্রেতারা এই গেট দিয়ে আসবে। আর এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়া আছি, ইন্ডিয়া। আর এ হচ্ছে পুরো বাজার।